এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে দুপুর গড়িয়ে বিকেল হতে যায় 2:47। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করে যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো অনেকটা সময় কেটে গেছে, দেখি কতটা পারি। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট। আজকে আমি কিন্তু কোনোদিন কাপড় ধুয়েছি, পুরো স্নান করেছি। ঠিক আছে, চুলে শ্যাম্পু দিয়েছি, এখন আবার স্নান করলাম। সকালে একবার স্নান করেছিলাম, আবার এখন একবার স্নান করলাম। তো আজকে সারাদিন মেঘ রোদ এইরকমই চলছে। একবার বৃষ্টি হয়ে গেছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। বললাম না, ভিডিওটা শেয়ার শুরুই করতে পারিনি নানা রকম ব্যস্ততার কারণে। তো কী বৃত্তান্ত, কেন ব্যস্ত করে ভিডিওটা দেখতে থাকো, সব বুঝতে পারবে, জানতে পারবে। তো চলো, তোমাদেরকে আজকে ওয়েদারটা দেখাচ্ছি। ঠিক আছে, এখন ছাদে এলাম জামা কাপড় মেলতে, দেখাচ্ছি দাদা। এই দেখো, এদিকে নীল কি বলে, নীল মেঘ, নীল সাদা মেঘ, পেঁজা তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে। আবার দেখো ওই দিকটাতে, দেখো জাস্ট কী পরিমাণ মেঘ উঠেছে, যেন মনে হচ্ছে ঝেপে এক্ষুনি বৃষ্টি আসবে। কতটা বুঝতে পারছো তোমরা, আমিও বুঝতে পারছি না। প্রচুর মেঘ উঠেছে, হাওয়া দিচ্ছে প্রচুর, আর হাওয়া দিতে মেঘটা অনেকটা ফেসে গেছে। তো বৃষ্টি হবে কি না জানি না। আমি রোদ দেখে জামা কাপড়টা মিলে দিয়ে গেলাম, এগুলো ধুয়েছি এখন। আর এই যে ডিবাটা ধুয়েছি, বড় ডিবাটা, এটা দরকার আছে আর কি, সেই জন্য। তো কী বৃত্তান্ত সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো, সবই বুঝতে পারবে। এই দেখো, আর ছাদ দেখছো পুরো শুকনো খটখটা। বৃষ্টি হয়েছিল যে যা রোদ বেরিয়েছে শুকিয়ে গেছে। আর ওই দিকটাতেও দেখো, দেখতে পাচ্ছ, ওই দেখো কী পরিমাণ ওই দিকটাতে মেঘ। ওটা হচ্ছে দক্ষিণ দিক, কী পরিমাণে মেঘ ভেসে বেড়াচ্ছে। আর এদিকটাতে, উত্তর দিকটাতে পুরো সাদা নীল মেঘ, দারুণ অবস্থা। তো আমি একটু ভাবলাম মেলে দিই, জলটা ঝরে গেলে তো হয়ে যাবে। এই যে এইটাতেও লাউ গাছ বীজ বেরিয়েছে, লাউ গাছের বীজটা পুঁতেছিলাম, এটা দুটো পুঁতেছিলাম, দুটোই বেরিয়ে গেছে। হচ্ছে আবার ফুল গাছ, আজকে সেরকম কিছু ফুল ফোটেনি, যা ফোটেছিল আমি সকালে তুলে নিয়েছিলাম। ঠিক আছে, আর এই গাছগুলোতে কবে ফুল হবে কিন্তু এই বছর মনে হবে না, কেন এই বছরই তো বসালাম, পরে হবে, পরের বছর হয়তো হবে। ঠিক আছে, তো চলো পরে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, কীরকম মেঘ উঠেছে, পুরো কালো হয়ে, আর একদিকে রোদ আর একদিকে মেঘ, দেখতে পাচ্ছ। এত কিছু বাজার দেখে তোমরা কী ভাবছো এটা বাড়ির বাজার? অনেক বাজার আছে এতে। তেল, সাবান, বাসন মাজার সাবান, কফি, চানাচুর, নারকেল তেল, সরষের তেল, মাজন, সব কিছু সব কিছু আছে, হলুদ। তো এত কিছু, এটা ভাবছো বাড়ির বাজার? কী বলি বলো তো, বাড়ির বাজার নাকি সেটা জানতে হলে তো পুরো ভিডিওটাই দেখতে হবে। আস্তে আস্তে সব কিছুই জানতে পারবে, বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো। যে ম্যাগি, ফিনাইল, আর এদিকে রয়ে গেছে মসুর ডাল, এদিকে আছে সার্ফ, এত কিছু বাজার। আর তার সাথে জামা কাপড়ও আছে কিছু, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে এখানে আছে বেডশিট, রুমাল, মেয়ের টেপ জামা, ইনার, আর কি, আর প্যান্ট আছে, আর গেঞ্জি ছিল, ওটাও নিয়ে চলে গেছে। টুকটাক অনেক কিছুই বাজার আছে। তো হচ্ছে বিকেল 5টা, ছাদে এসেছি। তার আগে এসেছিলাম কিছুক্ষণ করেছি, যে জামা কাপড় মিলছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপরে ঘুরি নিয়ে চলে গেছিলাম, এত মেঘ এসে গেছিলো। তারপরে আবার দেখি রোদ বেরিয়েছে কিছুক্ষণ পর, আবার এই যে শাড়িটারে মিলে নিয়ে এগুলোই মিলেছি, দেখা যা গেল। ওই দেখো, ওই ছেলের জামা প্যান্ট। আর তো দেখি, এখন দেখো পুরো একবারে কোথাও রোদ নেই, পুরো কালো মেঘে ঢেকে গেছে। দেখাচ্ছি, সূর্যি মামাকে পুরো ঢেকে দিয়েছে, আর পুরোটাই কালো মেঘ। ওই জায়গাটাতে শুধু নীল আকাশ আছে। আর দেখো গ্রামের পরিবেশটা কীরকম লাগছে। এই দেখো মাঠে পুরো জল। এই মাঠটা হাল হয়েছে কিছুটা, ওই যে বোঝা যাচ্ছে। আর সেদিকটাতে এখনও হাল হয়নি, ঘাসগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। বৃষ্টি হলে তো আরও ভালো লাগে। আর এই দিকটাতে আরও, ওই দেখো, আর ওই রাস্তাটা আমার ছেলের স্কুল যেত আগে, প্রাইমারি স্কুলে যখন পড়তো, যারা আমার পুরনো ভিউয়ার্স
যারা আমার আগে থেকে ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই জানো ওই যে ওই রাস্তাটা। আর মাঠে মানে মাঝখান দিয়ে গেছে রাস্তা, দুপাশে মাঠ। দেখো জল পুরো ভর্তি হয়ে গেছে, ওটা মানে পুরো ওই যে রাস্তাটা আছে ওর লেভেলে হয়ে যায় বর্ষাকালে, এতটাই বৃষ্টি হয়। তো এখনও অনেকটাই জল, তবু ওই দিকটায় হাল হয়ে গেছে, ওই জন্য জলটা বোঝা যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আর দেখো ওই আকাশে কত দূরে যা পাখি উড়ে চলে গেল, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। দেখো নীল আকাশটা কীরকম লাগছে ওই দিকটাতে, আর এই দিকটা কালো মেঘ। ওইখানে সূর্য মামাকে পশ্চিম আকাশে পুরো ঘিরে দিয়েছে। চলো জামা কাপড়গুলো নিয়ে চলে যাই। কালকে তো ভিডিওটা শেয়ার করতে পারিনি, তো আজকে এখন সময় হচ্ছে সকাল 10টা 38। তো এখন থেকে আবার বলছিল মানে ব্লগটা শুরু করলাম। তো সকাল থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, পুরো মেঘলা ওয়েদার, বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলতো, তো সেটা দেখতে হলে তো পুরো ব্লগটাই দেখতে হবে। কালকেও বলেছিলাম। আর ওয়েদারটা দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়া। আজকে কি দুর্যোগ, মেঘ, এই যে বৃষ্টি সবসময় হয়ে যাচ্ছে ঝিমঝিম। এখানে যে এত ব্যাগ দেখতে পাচ্ছ, কত ব্যাগ, কত কিছু, দুটো একটা অ্যাটাচি, একটা ওই ব্যাগ, চাল, এটা আছে চাল, এটা মুড়ি, জল টল সব কিছু রেডি, সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি। ঠিক আছে, আমরা 4 জনাই রেডি হয়ে গেছি। ঠিক আছে, তো চলো কোথায় যাচ্ছি একটু সাসপেন্স আমি বলেই দেবো। ঠিক আছে, কালকে কিছু তোমাদেরকে দেখেছিলাম টুকটাক ঘোষণার বাজার, আজকে তো পুরো ব্যাগপত্র দেখালাম। তো ব্যাগ খুলে আর দেখাতে পারলাম না। আমার একটা বস্তা আছে, এটা হচ্ছে বাসনের বস্তা, এটা হচ্ছে বাসন, বটি রটি সব কিছু আছে এর মধ্যে। দেখো আমাদের ওই যে গাড়িও চলে এসছে, ছেলে আমি সবাই রেডি, সব জিনিসপত্র তোলা হয়ে গেল। আর গাড়িটা ছেড়েও দিয়েছে। আর আজকে এত বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে আজকে হাট, আজকে সোমবার ছিল। তো তোমাদেরকে একটু দেখালাম আর কি, অতটাও ভালো করে যদিও নয়, বৃষ্টির মধ্যে মানে ভেঙে গেছে হাতটা যেন মনে হচ্ছে। অত লোকজনের ভিড় নেই, তবুও ভিড় ছিল। আমরা তখন বেরিয়েছি 11টা 20, অনেকটাই বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তো বেরিয়েছি। আর এই পুরো রাস্তাটাই প্রায় বৃষ্টি বৃষ্টি এই করেই এসছে। আর আজকে যেন একবার আকাশ ভাঙা বৃষ্টি, শুধু মেঘ অন্ধকার হয়ে চলে আসছে এইরকম। আর তোমাদের একটু পাশের মানে রোডের পাশের আর কি প্রাকৃতিক পরিবেশটাও দেখালাম। দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, কাঁচে জল জমে যাচ্ছে বিন্দু বিন্দু, পুরো রাস্তাটাই প্রায় বৃষ্টি। মাঝখানে মনে হয় একবার আমরা রোদ পেয়েছিলাম। এই দেখো যেন মনে হচ্ছে আমরা দেখো ওই সেদিকটাতে মানে রোদ, আর এদিকটাতে মেঘ। আমরা মেঘ পেরিয়ে আলোর দিকে যাচ্ছি ক্রমশ ক্রমশ, মানে অন্ধকার পেরিয়ে আলোর দিকে। তো ওই দিকটাতে কিছুটা জায়গায় বৃষ্টি হয়নি, মানে আগে হয়তো হয়েছিল, মানে সব জায়গায় একসাথে বৃষ্টি হচ্ছে এমন না। এই দেখো এই জায়গাটাতে আবার প্রচুর বৃষ্টি, আবার মাঝখানে একবার রোদ পেয়েছিলাম, এরকম করেই গেলাম। তো আমরা যেখানে এসেছি এখানে যখন আসি তখনও বৃষ্টি হয়নি আর কি। তখনও কেন, তার কিছুক্ষণ আগে, অনেকক্ষণ আগে থেকেই হয়নি, কারণ রাস্তাঘাট পুরো শুকনো ছিল আর কি। এইটা দেখো এই মাঝখানটাতে আমরা বৃষ্টি পাইনি, ভালো ওয়েদার পেয়েছিলাম। তো যাই হোক, চলো এইভাবেই তো পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। বন্ধুরা আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এই যে আমাদের সব জিনিসপত্র, এই দেখো। ঠিক আছে, পৌঁছালাম তখন 2:30 মতন বাজে। অনেকটাই রাস্তা, আসতে অনেকটাই সময় লাগলো। তো কী বৃত্তান্ত কী সেটা বলছি তোমাদেরকে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কতটা কি ব্লগ হয়েছে আমি জানি না, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। ঠিক আছে, তো আমার ছেলে আর কর্তামশাই এসেছিলো, ওরা চলে গেছে। গাড়িতে তো এসেছিলাম, অনেক জিনিসপত্র ছিল বলে, মানে গাড়ি ভাড়া করে, তো ওরা চলে গেছে। এখন আমি আর মেয়ে আছে আর কি, আমিও চলে যাব। তো আমি আর 2 দিন থাকবো, তারপর যাবো আর কি। ঠিক আছে, তো চলো টাটা, আজকের মতো এইটুকু।